বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। महाराष्ट्र जोर করে হারিয়েছে। महाराष्ट्र में आप जोर करके चुनाव कमीशन को देके हराया। आप ऐसा ही काम किया जो आप ऐसा करके सब जगह में हराया। दिल्ली में भी हराया, बिहार में भी 40 लाख लोगों को नाम निकाल दिया। बंगाल में भी आपका टारगेट है। आपका टारगेट हम लोगों को पता है। अगर आपका टारगेट है बांग्ला भाषा बात करने से उसको निकाल देना, तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाबदेही करना है। आपको भी ये हम छोड़ेंगे नहीं। 27 जुलाई থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার উপর সন্ত্রাস, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। सब भाषा के सम्मान जानिए बोलबो, हर भाषा को हम प्यार करते हैं। और बांग्ला भाषा एशियाते द्वितीय बृहत्तम और सारा पृथिवीते संख्या होच्छे पंचम स्थाने। कोनो भाषार এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার উপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27 জুলাই থেকে। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21 জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। 32 বছর আগের 21 জুলাই, সেই 21 জুলাই আজ 33 বছরের পদার্পণ এবং 26-এর নির্বাচনে, আগামী 26-এর বিধানসভা নির্বাচন। আর সেই 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটা ছিল শেষ 21 জুলাই। এবং এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কি বলেন, তারা কি বার্তা দেন, সেই নিয়ে কিন্তু আজকের এই 21 জুলাই সম্পূর্ণ হলো। এবং 21 জুলাই যদি নির্যাস সেটা হচ্ছে যে আগামী দিনে 21 জুলাইয়ের থেকে মঞ্চ থেকে আজকে যেটা আমরা দেখলাম, বাংলার রাজনীতিতে আগামী দিনে অর্থাৎ 2026 নির্বাচনের লড়াই, একদিকে হচ্ছে জাল ভোট আর একদিকে হচ্ছে বাঙালির সম্মান রক্ষার লড়াই, অর্থাৎ বাংলা ভাষা। আমরা প্রথমেই শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী 27 জুলাই থেকে এই বাংলায় ভাষা আন্দোলন। আমরা ভাষা আন্দোলন দেখেছিলাম হচ্ছে যে স্বাধীনতার সময় একটা ভাষা আন্দোলন হয়েছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই ভাষা আন্দোলন। এবং সেই ভাষা আন্দোলনে কিন্তু তিনি জেলায় জেলায় তো হবে, সেই সঙ্গে সাংসদ বিধায়ক তারা থাকবেন। গান্ধীমূর্তির পাদদেশে সেখানে ধর্ণা হবে এবং সেখানে সমাজের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি তাদেরকেও আনা হবে। এখন প্রশ্ন হলো যে 26-এর লড়াইয়ের জন্য যে দুটি বিষয়, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে তার বেঁধে দিলেন, সেটা হচ্ছে বাঙালি অস্মিতা, এনআরসি, ভোটার তালিকা সংশোধন, কেন্দ্রের ব্যর্থতা এবং বাংলা বঞ্চনার মতো একগুচ্ছ তিনি হাতিয়ার তিনি তার কর্মীদের জানালেন এবং কর্মীদের লড়াইয়ে নামানোর নির্দেশ দিলেন। আর সেই সঙ্গে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে গত 18 জুলাই নরেন্দ্র মোদী যখন এই দুর্গাপুরে সভা করতে এসেছেন, সেখানে তিনি প্রথমেই মা কালী, মা দুর্গাকে তিনি প্রণাম জানিয়ে তিনি করেছেন। সেখানে কিন্তু জয় শ্রীরাম অর্থাৎ রাম নামের পাশ দিয়ে তিনি যাননি, অর্থাৎ সেটাকেই কটাক্ষ করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছেন, যেটা আমরা প্রথমেই দেখিয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইতিমধ্যে দুর্গা কালীর নাম বলিয়েছি, 26-এর পরে জয় বাংলা বলা। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি একটু 26-এর নির্বাচনে আর গত 21 এবং 24-এর নির্বাচন এই দুটো দেখি, তাহলে দেখবো যে গত 2021 সালে যে বিধানসভা নির্বাচনে
তৃণমূলের মূল স্লোগান ছিল বাংলা তার নিজের মেয়েকেই চাই। এবং এই স্লোগান কিন্তু একটা বঙ্গ রাজনীতিতে এবং জনগণের মনে একটা কিন্তু অন্য রকম কাজ করেছিল। হয়তো তৃণমূলের অনেক দুর্নীতি বা ছিল, কিন্তু কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই এই স্লোগানটা একটা অন্য জায়গায় নিয়ে গেছিল। এবং এই লড়াইটা সেবার 2021-এর লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল বাংলা বনাম বহিরাগত ইস্যু। এবং যার ফলে 2021 এবং 2024 বিধানসভা এবং লোকসভা নির্বাচনে এই বাংলায় কিন্তু সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর ঠিক এই জায়গা থেকে এই যে বাংলা বনাম বহিরাগত ইস্যু, এই ন্যারেটিভটাকেই মমতা এখন বানিয়ে দিচ্ছেন বাংলা এবং বাংলা ভাষার শত্রুদের সঙ্গে বঙ্গবাসীর লড়াই। এবং সেই সঙ্গে তিনি এখানে জানাতে ভুলেননি যে এই লড়াইয়ে কিন্তু হিন্দি ভাষীরাও ব্রাত্য নন। তিনি পরিষ্কার এদিনে 21শে জুলাই মঞ্চ থেকে বলেছেন যে বাংলার হিন্দি ভাষীরা হিন্দিতে কথা বললে সমস্যা নেই। অতীতে মহারাষ্ট্র যখন হিন্দি বিরোধী আন্দোলন হয়েছে তখন এই বাংলায় প্রতিবাদ করেছিল। অন্যদিকে যদি আমরা দেখি যে গোটা দেশে বিজেপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে হিন্দুত্ব এবং জাতীয়তাবাদ। এবং এই দুই ইস্যুকে নিয়ে কিন্তু বিজেপি 2024-এর নির্বাচনে 12টি আসন তাদের ক্ষয় হয়েছিল রাজ্য থেকে। তো তারপর থেকে তারা কিন্তু প্রবল হিন্দুত্বের পথ এবং জাতীয়তাবাদ এইটাকেই হাতিয়ার করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু 18ই জুলাই এই দুর্গাপুরে এসে এই যে তার যে প্রচার, সে প্রচারে কিন্তু কতগুলো বিষয় নিয়ে এসছেন। সেখানে কিন্তু তিনি বাংলা অস্মিতাকেই জুড়েছেন। আর এইখানটাতেই মুখ্যমন্ত্রী গেরুয়া শিবিরকে নানাভাবে বলেছেন যে অসমে কেন কালী মন্দির ভেঙে দেওয়া হলো, বাংলায় কেন একের পর এক ধর্মীয় স্থান তিনি তৈরি করেছেন। এবং সেখানে তিনি পুরীর জগন্নাথ ধামের কথা বলেছেন, কালীঘাট দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, জলপেশ মন্দিরের স্কাইওয়াক এবং ধর্মীয় স্থানের সংস্কারের প্রসঙ্গ তিনি বলেছেন। এবং তার সঙ্গে তিনি এই প্রবল হিন্দুত্ব যে বিজেপির, সেখানে তিনি এবার বলেছেন যে নতুন করে দুর্গা অঙ্গন তৈরি হবে। ওই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সবাই মা দুর্গা মা কালীর নাম যেহেতু জপ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সেই ব্যর্থ চেষ্টাকেও কটাক্ষ করলেন। অর্থাৎ এই চেষ্টা ব্যর্থ বলে কটাক্ষ করলেন এবং মঞ্চ থেকে তিনি বললেন টেলিপ্রম্পটারে 2 লাইন বাংলা লিখিয়ে নিয়ে বলে দিলে বাঙালি হওয়া যায় না। অর্থাৎ আমরা সেদিন দেখেছিলাম আমাদের প্রতিবেদনে নরেন্দ্র মোদী কিন্তু 6টি বাংলা সেন্টেন্স সেদিন বলেছিলেন। প্রতিটা বিষয়ে তিনি ব্যাখ্যা করার পরে 6টি বিষয় তিনি বলেছিলেন, যেখানে তিনি বারবার কিন্তু বাংলা অস্মিতাকে তুলে ধরেছিলেন। এইবারে আসছি যে এই 21শে জুলাই আমরা জানি যে কেন। আর দেখুন আজকে 32 বছর পরে অর্থাৎ 33 বছরে এসে আমরা যদি দেখি 1993 সালে রাজপথ উত্তাল হয়েছিল যুব কংগ্রেসের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তখন তিনি যুব কংগ্রেসে ছিলেন কিনা, নো আইডি নো ভোট। দেখুন 2025-এ এসে আবারও আলোচনার কেন্দ্রে ভোটার কার্ড। এবারে হচ্ছে জাল আইডি অর্থাৎ জাল ভোটার কার্ড। 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পরিচয়পত্র ছাড়া ভোট নয়। এই দাবির কেন্দ্রে যেটা ছিল যে ভোটার তালিকা সংস্কার করতে হবে, এবং এই দাবি নিয়ে তিনি মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন যুব কংগ্রেসের তরফে। পুলিশ গুলি চালিয়েছিল, 13 জনের মৃত্যু হয়েছিল। কেন গুলি চালাতে হয়েছিল তা কিন্তু আজও জানা না গেল। 21শে জুলাই কমিশনের রিপোর্ট কিন্তু এখনো প্রকাশ্যেই আসেনি। ফলে ওই ইতিহাসের ধারা মেনে যদি দেখি আমরা যে কখনো কখনো না পুরনো জিনিস ফিরে আসে, তেমনি সেই পুরনো ইস্যু ফিরে এলো 32 বছর পরে নতুন মোড়ক নিয়ে। আমরা বলি না যে নতুন বোতল তাতে পুরনো জিনিস, সেই সেই আর কি। কিছুদিন আগে বিশেষ করে 2024-এ নির্বাচন এবং তারপরে হচ্ছে দিল্লি এবং মহারাষ্ট্রে বিজেপির জয়। তারপরে কংগ্রেসের তরফ থেকে বলা হলো যে দিল্লি এবং মহারাষ্ট্রে প্রচুর ভোটার, জাল ভোটার ঢোকানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং তার ফলে বিজেপি জয়ী হয়েছে। এবং আগ বাড়িয়ে বিজেপি যেটা করলো, আগ বাড়িয়ে তৃণমূল কংগ্রেস
যেটি করেছিল যে সেই সময় তারা বলল যে এখানে নাকি প্রচুর ভোটার, যারা গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশের প্রচুর ভোটার নাকি এই বঙ্গে রয়েছে এবং একই নাম, তাদের নাম্বার একই, বা এই 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 পুরো বিষয়টা নিয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গেল এবং তা নিয়ে একটা বিরাট প্রতিবাদ। আর ঠিক এই প্রতিবাদের পরপরই কংগ্রেসও এটা নিয়ে নামলো, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি তারাও এই নিয়ে প্রতিবাদ করছে। অর্থাৎ আইএনডিআই জোট হঠাৎ করে এই এই ইস্যুটাকে নিয়ে রাস্তায় নামলো। আর এই ইস্যু রাস্তায় নামার পরে এইখানটাতেই দেখা গেল যে এটাকে হাতিয়ার করে ফেললো কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপির নেতৃত্বে যদি বলা যায়, যেটা অভিযোগ, মানে এটা তৃণমূলের অভিযোগ বা কংগ্রেসের অভিযোগ, যে নির্বাচন কমিশন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অঙ্গুল হেলনে কাজ করছে। তারা কি করলো? তারা বললো যে এবার নিবিড় ভোটার তালিকা সংশোধন হবে এবং সেই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তারা বিভিন্ন নিয়ম আনলো। বিশেষ করে বিহার নির্বাচনের আগে, বিহারে নভেম্বরের নির্বাচন, তার আগে যে নিবিড় ভোটার সংশোধন তালিকা প্রকাশ করা হচ্ছে তাতে আজ পর্যন্ত 41 লক্ষ ভোটার বাদ গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 21শে জুলাই যেটা হচ্ছে যে আইডেন্টি কার্ড ছাড়া ভোট হবে না, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট, যারা এক সময় এই ভোটার আইডি ছাড়া ভোটের বিরোধিতা করেছিলেন, আজকে যখন এই জাল পরিচয়পত্র ইস্যুতে নীরব, এটা নিয়ে কিন্তু আগামী দিনে এই বাংলা রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল হবে। কারণ ইতিমধ্যে বিহারে 41 লক্ষ, আজ পর্যন্ত 41 লক্ষ, এর আগের দিন আমরা 35 লক্ষ বলেছিলাম, আজকে হচ্ছে 41 লক্ষ ভোটার বাদ গেছে। এটা গিয়ে কোথায় শেষ হবে কেউ জানে না। তাহলে যদি বিহারে 41 লক্ষ হয়, এই রাজ্যে কত? কারণ বিরোধীদের অভিযোগ এই রাজ্য থেকেই তৈরি হয় ফেক পরিচয়, এই রাজ্য এখন ফেক পরিচয়পত্র বা জাল পরিচয়পত্রের কারখানা। এখানে যদি দেখা যায় যে যেগুলো আমরা বলি নাগরিকত্ব বা যে সমস্ত প্রমাণ, তার মধ্যে রয়েছে কি কি না, আমাদের ভোটার কার্ড, আমাদের রয়েছে আধার কার্ড, আমাদের রয়েছে প্যান কার্ড, এ সবকিছুই কিন্তু এখন এমন অবস্থা যে সবকিছু কিন্তু নির্দিষ্ট একটা দাম দিলেই কিন্তু এগুলো এখন হাতে পাওয়াটা খুবই সহজ। এবার বিরোধীরাই বলেছিল যে ভোটার তালিকা থেকে অর্থাৎ কেন্দ্রের যারা বিরোধী, অর্থাৎ কংগ্রেস সহ আইএনডিএ সকলেই বলেছিল যে ভোটার তালিকা থেকে যাদের ডবল নাম আছে, অন্যান্য রাজ্যের নাম আছে বা জাল নাম রয়েছে, ভুয়ো নাম রয়েছে, তাদেরকে বাদ দিতে হবে। এ রাজ্যের বিরোধীরা কি বলছে না, ভোটার তালিকা অনুপ্রবেশকারীদের বাদ দাও। অর্থাৎ বিজেপি এবং অন্যান্য যারা রয়েছে তারা অনুপ্রবেশকারীদের কথা বলছে যে তাদের স্পষ্ট দাবি নিবিড় সংশোধন চাই। এইখানটাতে যে বিহারে যে 41 লক্ষ ভোটার বাদ গেছে, তারপর থেকে কিন্তু আশঙ্কায় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ শাসক শিবির, তখন থেকেই তারা এই ইস্যুতে এখন চুপ। আর ঠিক কেন্দ্রীয় সরকার ঠিক এই জায়গাটাতেই চেপে ধরেছে অনুপ্রবেশ ইস্যুতে। আর ওই অনুপ্রবেশ ইস্যুতে এ রাজ্যের বহু বাঙালি শ্রমিক, মানে অর্থাৎ বহু মানুষ বিভিন্ন রাজ্যে তারা গেছেন। কিসের জন্য গেছেন না, তারা সেখানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গেছে। এই জায়গাটা থেকে এখন সেখানে বেশ কয়েকটি অবাঞ্ছিত ঘটনা হয়তো ঘটেছে। বাংলা বললেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়া হচ্ছে এই অভিযোগ, এবং তাই নিয়ে কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। এখন প্রশ্ন একটাই, যে আগামী দিনে যদি বাংলায় এই নিবিড় পরিচয়পত্র অর্থাৎ জাল ভোটার বাদ দেওয়া হয়, তাহলে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? যারা একসময় বলতেন যে পরিচয়পত্র ছাড়া ভোট নয়, তারা কিন্তু আজ কেন বলছেন না জাল পরিচয়পত্রে ভোট চলবে না? তাই যেদিন এই তালিকা থেকে এখানে নাম বাদ পড়া শুরু হবে, সেদিন থেকে কিন্তু শুরু হবে হইচই, শুরু হবে নির্বাচন কমিশনকে নিশানা। ইতিমধ্যেই আন্দোলনের অভিমুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। 2026-এর ভোট যত গড়াবে ততই সরগরম হবে ভোটার কার্ড ইস্যু। একদিকে বিরোধীদের দাবি উঠবে যে জাল কার্ড বাতিল করো, অন্যদিকে শাসক দলের অভিযোগ এটা বাঙালির অপমান। আর এই দুস্রোতেই সংঘর্ষে
বাংলার রাজনীতি ঢুকবে, বাংলার রাজনীতিতে নতুন উত্তাপ চলবে এবং চূড়ান্ত সময় দিয়ে নির্বাচন হবে পরিচয়ের লড়াই। তাই ইতিহাস শুধু ফিরে আসে না, সে প্রশ্ন তোলে। আগামীর লড়াই এই একদিকে বাঙালি অস্মিতা আর অন্যদিকে এই চাল কার্ড বাতি, এটা নিয়ে আগামী 2026 নির্বাচন একটা আহ বাংলার রাজনীতিতে তোলপাড় করবে। আমরা সেদিকে নজর রাখবো। আপাতত আমাদের আলোচনা এখানেই। সবাই ভালো থাকবেন। নমস্কার।